ওয়াটার। ওয়াটার মানে হচ্ছে পানি, এইটা আমরা সবাই জানি। কিন্তু ওয়াটার কোন পার্টস অফ স্পিচ অনেক সময় আমরা এটা গুলিয়ে ফেলি। এটা ভার্ব নাকি নাউন, আজকের ভিডিওতে আমরা শিখবো। আসুন চল শিখে নেই। ওয়াটার শব্দটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে। যেমন আমি যদি বলি যে ওয়াটার দ্য প্লান্টস, চারাগুলোকে পানি দাও, এখানে ওয়াটার শব্দটা ভার্ব। কিন্তু আমি যদি বলি আই ড্রিঙ্ক ওয়াটার, এইখানে ওয়াটার শব্দটা নাউন, কারণ আমি কি খাই, পানি খাই। সুতরাং আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে নাউন বা প্রোনাউন পাওয়া যায়। ইংরেজি গ্রামারে আরো অনেক শব্দ আছে যারা হচ্ছে ভার্ব হতে পারে আবার নাউন হতে পারে। যেমন বাট, আমি যদি বলি যে হি ইজ রিচ বাট মাইজার, এখানে কিন্তু বাটটা হচ্ছে কনজাংশন, কারণ দুইটা ওয়ার্ডকে কানেক্ট করছে। আমরা জানি কনজাংশন দুইটা ওয়ার্ডকে বা সেন্টেন্সকে বা ক্লজকে কানেক্ট করে, হ্যাঁ। কিন্তু আমি যদি বলি বাট মি নো বার্ডস, কিন্তু করো না, এখানে বাটটা কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। আবার আমি যদি বলি যে আই ওয়েন্ট ফর এ ওয়াক, এখানে ওয়াকটা কিন্তু নাউন। আর আমি যদি বলি আই ওয়াক এভরিডে, এখানে ওয়াকটা কিন্তু ভার্ব। সুতরাং আমরা যে একটা শব্দ ভার্ব হতে পারে, নাউন হতে পারে। আচ্ছা, আমি গোসল করতেছি, এইটার ইংলিশ কি হবে আপনারা জানাবেন কমেন্টে। থ্যাংক ইউ।